এমন একটি জরুরি খবর সামনে এসেছে যা না জানলে আপনারা বড় সমস্যায় পড়তে পারেন। কারণ এইমাত্র রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ এলাকায় এমন একটি ধারা জারি করা হয়েছে যার ফলে আপনার দৈনন্দিন অনেক কাজেই হঠাৎ নিষেধাজ্ঞা পড়তে পারে। আপনি যদি ভাবেন সব কিছু আগের মতো চলবে তাহলে কিন্তু ভুল ভাবছেন, কারণ এই নিয়ম না জানলে অজান্তেই আইন ভাঙার ঝুঁকি তৈরি করা হতে পারে। ঘটনা শুরু হচ্ছে ভোটের পরবর্তী পরিস্থিতি থেকে। প্রথম দফা ভোট এবং দ্বিতীয় দফা ভোটের নির্বাচন শেষ হওয়ার পর এখন সবার নজরে ফলাফল ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু সেই গুরুত্বপূর্ণ দিনের আগেই প্রশাসন এক বড় পদক্ষেপ নিয়েছে নিরাপত্তার জোরদার করতে এবং সম্ভাব্য অশান্তি এবং এড়াতে শহরের কয়েকটি স্পর্শকাতর এলাকায় জারি করা হয়েছে 163 ধারা, যা আগে 144 নামে পরিচিত ছিল। অর্থাৎ পরিস্থিতি যে সংবেদনশীল তা প্রশাসন আগেই বুঝে ব্যবস্থা নিতে শুরু করেছেন। এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ইভিএম ঘিরে বিতর্ক এবং গণনার দিন বা তার আগের রাতে বড় জমায়েত হওয়ার আশঙ্কা। গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে নির্দিষ্ট কিছু এলাকায় ভিড় বাড়লে উত্তেজনা তৈরি হতে পারে, এমনকি আইন শৃঙ্খলার সমস্যাও দেখা দিতে পারে। তাই আগে থেকেই কড়া নজরদারি বসিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই 163 ধারা জারি হলে আপনি ঠিক কী করতে পারবেন না। প্রথমত, নির্দিষ্ট এলাকায় 5 জন বা তার বেশি মানুষ একসাথে জড়ো হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ বন্ধুবান্ধব মিলে দাঁড়িয়ে গল্প করা, হঠাৎ কোনো ভিড় তৈরি করা, এই সব এখন আইন ভঙ্গের মধ্যে পড়তে পারে। দ্বিতীয়ত, কোনো ধরনের লাঠি, ধারালো বস্তু বা দাহ পদার্থ সঙ্গে রাখা যাবে না। তৃতীয়ত, রাজনৈতিক মিছিল, সভা বা কোনো ধরনের জামায়াতের একেবারে নিষিদ্ধ। আর সবচেয়ে কড়া বিষয় হলো, যদি কেউ এই নিয়ম ভাঙার চেষ্টা করেন তাহলে পুলিশ তাকে বিনা ওয়ারেন্টেই গ্রেপ্তার করতে পারেন। এই বিধিনিষেধ শুধু সাধারণভাবে নয়, বিশেষভাবে এই সব জায়গায় জারি করা হয়েছে যেখানে ইভিএম রাখা হয়েছে বা ভোট গণনা হবে। এই এলাকাগুলির আশেপাশে প্রায় 500 মিটার পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। নিরাপত্তা আরও বাড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, এমনকি নজরদারির জন্য ড্রোন ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে প্রশাসন কোনো ঝুঁকি নিতে চাইছেন না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতন থাকা, কারণ অনেক সময় না জেনে মানুষ ভুল করে ফেলে এবং পরে সমস্যায় পড়ে। তাই যদি আপনার বাড়ি বা আশেপাশে এই নিয়ম প্রযোজ্য হয় তাহলে অবশ্যই সতর্ক থাকবেন এবং অযথা ভিড় এড়িয়ে চলবেন। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়টি আপনাদের বন্ধুবান্ধব সকলের কাছে পৌঁছে দেবেন যারা এই ভিডিওটি জেনে উপকৃত হবেন। সব মিলিয়ে বলা যায় ফলাফল ঘোষণার আগে পরিস্থিতি যাতে শান্ত থাকে, নিয়ন্ত্রণ থাকে, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই নিজের পূর্ব নিরাপত্তা এবং আইনের প্রতি সম্মান রেখে নিয়ম মেনে চলাই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ। থ্যাংক ইউ।